জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো গোচর বা ট্রানজিট। আগামী 1 মে এইরকমই একটি ইভেন্ট জ্যোতিষশাস্ত্রে ঘটতে চলেছে। আগামী 1 মে দেবগুরু বৃহস্পতি তার বর্তমান অবস্থান মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করতে চলেছেন এবং আগামী 12.5 মাস অর্থাৎ 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতেই ট্রানজিট করবেন। আসুন এবার আমরা দেখে নিই কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট তাদের জীবনে কী ফল বয়ে নিয়ে আসতে চলেছে। কন্যা রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি তাদের নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে ট্রানজিট শুরু করতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির এই নবম ঘরে ট্রানজিট হওয়ার জন্য দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দ্বারা তাদের রাশিতে, সপ্তম দৃষ্টি দ্বারা তাদের তৃতীয় ঘরে এবং নবম দৃষ্টি দ্বারা কন্যা রাশির পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করবেন এবং এই 3টি ক্ষেত্রেই কন্যা রাশির পজিটিভ ফল আশা করতে পারেন। দেবগুরু বৃহস্পতির এই নবম ঘরের ট্রানজিট কন্যা রাশির জাতক জাতিকাদের জীবন সঙ্গীর মাধ্যমে সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি করে দেবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে পড়ার জন্য আপনাদের আর্থিক লাভবান হওয়ার যথেষ্ট পথ খোলা রয়েছে। দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে সঠিক রাস্তা অনুসরণ করতে অনুপ্রেরণা যোগাবেন এবং জীবনকে সঠিক গতিতে নিয়ে যেতে আপনারা সক্ষম হবেন। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয় ঘরে পড়ার জন্য ভাই বোনের দিক থেকে অনেক আনন্দ বয়ে নিয়ে আসতে চলেছে। আপনার বন্ধুরা আপনাদেরকে সাহায্য করবে, ছোট বা দীর্ঘ ভ্রমণে আপনাকে আনন্দ ও সম্মান এনে দেবে। কিছু সমাজের প্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথেও আপনাদের সাক্ষাতের প্রক্রিয়া শুরু হবে, যার ফলে আপনাদের জীবনে আরও উল্লেখযোগ্য পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ার জন্য আপনার শিক্ষার ক্ষেত্রে ব্যতিক্রমী সাফল্য অর্জন করবেন। আপনার মন আরও সহজে অধ্যয়নে নিযুক্ত হবে, আপনাদের একাগ্রতা উন্নত হবে, প্রেমের সম্পর্কগুলি আরও তীব্র হবে এবং আপনি আপনার প্রিয়তম বা প্রিয়তমার আরও ঘনিষ্ঠ হয়ে উঠবেন। এই সময় আপনারা তাদের সাথে দূরপাল্লার কোনো ভ্রমণে যাওয়ারও পরিকল্পনা করতে পারেন। দেবগুরু বৃহস্পতির নবম ঘরের ট্রানজিট আপনাদেরকে সমাজের মান সম্মান প্রতিপত্তি অর্থ যশ সমস্ত কিছু নিয়ে আসতে চলেছে। পরিবারের ভেতর আপনাদের স্নেহ ভালোবাসা বৃদ্ধি পাবে, লোকে আপনাদেরকে সম্মানের চোখে দেখবে। 9 অক্টোবর থেকে যখন দেবগুরু বৃহস্পতি বক্রগতি ধারণ করবেন তখন থেকে আপনারা সূর্যদেবকে জল অর্পণ করা শুরু করবেন, এতে আপনাদের আরও উন্নতি হবে। প্রতিকার: কন্যা রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্রটি পাঠ করবেন, দেখবেন আপনাদের আরও ভালো হবে। আশা করছি বন্ধুরা কন্যা রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির এই গোচর জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।